কোরআনের তেলাওয়াত করে আর মক্কার যুবকেরা নবীর কোরআন তেলাওয়াত শুনে। শোনো শোনো এ যুবকেরা, মুহাম্মদ বানায়া বানায়া কোরআন পড়ে। তিনি এই কোরআন তিনি আসলে কোরআন পড়ে না, তিনি বানায়া বানায়া কবিতা পড়ে আর তোমাদেরকে কবিতা শোনায়, আর এই কবিতাকে সে কোরআন বলে চালায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আল্লামনাহু শি'রা ওয়ামা ইয়ানবাগি লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। না না না, আমার নবীর পক্ষে কখনো কবিতা বলা এটা তার পক্ষে শোভা পায় না। ও নবী, আপনি বলে দেন, আপনি যেটা তেলাওয়াত করেন এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে নাজিল করেছি, এটা হচ্ছে আমার কোরআন। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন ও যুবক, মক্কার কাফিররা এত ষড়যন্ত্র চক্রান্ত করে মক্কার কাফিরেরা কোরআনের দাওয়াত বন্ধ করতে পারে না। মুসলমানদের যেখানে পায় সেখানেই মারধর করে, মুসলমানদেরকে রাস্তায় পাইলে গালি দেয়, মুসলমানদেরকে গরিব বলে গালি দেয়, আমার নবীকে গরিব বলে গালি দেয়। আমার নবী নামাজ পড়ার জন্য কাবার চাবি চায়। মক্কার কাফিরেরা বলে, মুহাম্মদ তোমাকে আমরা কাবার চাবি দিব তো দূরের কথা, তুমি একটা গরিব মানুষ, তোমাকে আমরা কাবার চাবি দিব না, ঢুকতে দিব না, বাইতুল্লাহ ঢুকতে দিব না। একথা শোনার পরে আমার নবীর হৃদয়টা ভেঙে খান খান হয়ে যায়। সাহাবায়ে কেরামের চোখে পানি চলে আসে। আল্লাহর নবী সহ্য করতে পারে না। নবী আমার সাহাবীদেরকে ডাক দিয়া বলে, ও সাহাবীরা, কষ্ট পায়ো না, কষ্ট পায়ো না, দুঃখ পেও না, দুঃখ পেও না। আজকে মক্কার কাফিররা আমাদেরকে বাইতুল্লাহে নামাজ পড়ার জন্য চাবি দেয় নাই, তাতে কি হয়েছে, কি হয়েছে? তোমরা কষ্ট পেও না, আর কিছুদিন পরে আমরা হব বাইতুল্লাহর চাবির মালিক। আল্লাহু আকবার। শুধু বাইতুল্লাহর চাবির মালিক হব না, আমরা হব মক্কার শাসনকর্তা। আল্লাহু আকবার। নবী বলে, আবু বকর, আমি হব প্রেসিডেন্ট আর তুমি হবে চিফ জাস্টিস, বিচারপতি। সুবহানাল্লাহ। ও যুবক, আরো আস্তে কও সুবহানাল্লাহ। নবী আমার সাহাবীদেরকে বলতেছেন, এ সাহাবীরা, চোখের পানি মোছ, কষ্ট পাইস না, একটু ধৈর্য ধর, সবর কর। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে থাকে। এ সাহাবীরা, হতাশ হয়ো না, ধৈর্যহারা হয়ো না। ও সাহাবীরা, ওরা আমাদেরকে মক্কার চাবি দেয় নাই, বাইতুল্লাহর চাবি দেয় নাই নামাজ পড়ার জন্য, তাতে কি হয়েছে? আর কিছুদিন পরে ওই চাবির মালিক হব আমরা। শুধু চাবির মালিক হব না, আমি হব মক্কার প্রেসিডেন্ট, আমার আবু বকর হবে প্রধান বিচারপতি, আর আমার ওমর হবে সেনা প্রধান। আল্লাহু আকবার। নবীর মুখে এই কথা শুনে সাহাবীরা খুশিতে আনন্দে আত্মহারা। কেনই বা হবে না? আমার নবী কোনদিন মিথ্যা কথা বলতে পারে? আমার নবীর 63 বছর জিন্দেগিতে কোনদিন নবী আমার নবীর জবান থেকে স্লিপ কেটেও একটা মিথ্যা কথা আমার নবীর জবান থেকে বের হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া। ও মুসলমান, কোরআন থেকে বয়ান করতেছি, বানায় বানায় কিচ্ছা কাহিনী বলি না, চ্যালেঞ্জ করলাম। আল্লাহ এই কোরআনে বলছেন, যুবক ভালো করে শুনে রাখো, আজকে তোমরা হীনমন্যতায় ভোগো, তোমরা মনে করো আলেমরা শেষ, আলেমরা ফিনিশ হয়ে গেছে। না না না, পৃথিবী যতদিন থাকবে আলেমরা থাকবে, পৃথিবী যতদিন থাকবে আলেমদের ক্ষমতা থাকবে। ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনে বলছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহু আকবার। নবী আমার বলে, সাহাবীরা কষ্ট পেও না, আমরা কিছুদিন পরে মক্কার শাসনকর্তা, আমি হব প্রেসিডেন্ট। এই মক্কা চলবে আমাদের নির্দেশে, আমরা যেটা আইন করব সেটাই হবে, আমাদের কথা মতো মক্কার কাফেরেরা উঠবে আর বসবে। এই কথা শুনে সাহাবীরা তারা আনন্দে আত্মহারা হয়ে গেল। তারা তো জানে আল্লাহর নবী মিথ্যা কথা বলতে পারে না। 63 বছর জিন্দেগিতে কোনোদিন আল্লাহর নবী একটা মিথ্যা কথা তো দূরের কথা, কোনোদিন আল্লাহর নবীর জবান থেকে একটা অনর্থক কথাও বের হয় নাই। এ কথা বলেছেন কে? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ বলে, ও নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আপনার থেকে আপনি কোনো কথা বলেন না, আমি আল্লাহ আপনাকে যা শিখায় দেই তাই আপনি বলেন। তার মানে আমার নবী বলেছে আমি হব মক্কার প্রেসিডেন্ট, এটা বলেছেন কে? জোরে বলেন কে? আল্লাহর
পারে না নবীর জবানের কথাও মিথ্যা হতে। এই কথা শুনে সাহাবীরা খুশিতে একেবারে আত্মহারা হয়ে আবু জেহেলের কাছে চলে গেছে। আবু জেহেল্লা শোন, আবু লাহাব শোন, উতবা সাইবা শোন, তোরা আমাদেরকে মক্কা বাইতুল্লাহর চাবি দেস নাই নামাজ পড়ার জন্য। কিছুদিন পরে এমন সময় আসবো আমরা হব বাইতুল্লাহর চাবির মালিক, আমরা হব মক্কার শাসনকর্তা, আমরা মক্কাকে শাসন করব। আমাদের নবী মুহাম্মদ হবে মক্কার প্রেসিডেন্ট, আবু বকর হবে প্রধান বিচারপতি, আর ওমর হবে সেনা প্রধান। এই কথা শোনার পরে মক্কার কাফিরেরা বলে, মিয়া 2 টাকার মোল্লা, সিরা কাঁথা গায়ে দিয়া ঘুমাবার লাখ টাকা স্বপ্নে দেখো না, তোমরা মক্কার প্রেসিডেন্ট হইবা, তোমাদের মতো গরিব মানুষ। সাহাবায়ে কেরাম বলে, কাফেরের বাচ্চারা শুইনা রাখ, আমার নবী যেই কথা তার জবান দিয়া বলেছে, চন্দ্রের আলো সূর্যের আলো মিথ্যা হতে পারে, আমার নবীর জবানের কথা মিথ্যা হতে পারে। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ বলে, আমার বন্ধু তার জবান দিয়া কোনো কথা বলে না যতক্ষণ পর্যন্ত আমি তাকে দিয়া না বলাই। ঠিক কিনা বলেন? আল্লাহ বলে আমি বলতে বলি, তারপরে আমার বন্ধু বলে, আর সাহাবায়ে কেরাম বলে, আমার নবী যেটা বলেছেন সেটা আমার আল্লাহর কথা, আল্লাহর কথা কোনোদিন মিথ্যা হতে পারে না, নবীর কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। মক্কার কাফেরেরা রে, তোরা আমাদেরকে বাইতুল্লাহর চাবি দেস নাই, মনে রাখিস, মনে রাখিস, আর কিছুদিন পরে তোরা আমাদের ভয়ে ঘরের মধ্যে পালায়া থাকবি দরজা লাগায়া। আল্লাহু আকবার। ও মুসলমান, এটা হচ্ছে ইসলামের ইতিহাস, ভালো করে শুনে রাখো। আল্লাহর নবী মক্কার জমিনে কোরআনের দাওয়াত দেয়, পিছে পিছে আবু জেহেল যায় মক্কার যুবকদেরকে বলে, শোনো শোনো, এই মুহাম্মাদের কথা বিশ্বাস করবা না, সে তোমাদেরকে বানায় বানায় কবিতা শোনায় আর কোরআন বলে চালায় দেয়। এ নাউজুবিল্লাহ, এ শোনো শোনো, মুহাম্মাদের কথা বিশ্বাস করবা না, সে হচ্ছে একটা জাদুকর, মুহূর্তের মধ্যেই মানুষদেরকে সে জাদু করে। আবু জেহেলের মতো স্বভাবের মানুষ এখনো বাংলার জমিনে আছে, যারা কিনা কথায় কথায় আলেমদেরকে বিরোধিতা করে। আছে কি আছে না? এই যে এখানে ওয়াজ হইতে আছে, কিছু মানুষ দূরের থেকে, আরে হুজুরে কি চিল্লাচিল্লি করে, সাথে কতগুলা পাগল বইয়া রইছে। আর উনি চায়ের দোকানে বইসা ওই যে বেদের মেয়ে জোসনা আর বাংলা সিনেমা দেখে আর চা খায়, খুব ইমানওয়ালা, খেয়ালা। নামাজে ডাক দিলে কয়, তোমাদের নামাজ তোমরা পড়ো, আমার ঈমান তোমাদের চেয়ে মজবুত। বলে কি বলে না? এটা নাম্বার 1 একটা পাক্কা। ঠিক কিনা বলেন? যার কাছে নামাজ নাই তার কাছে দিন নাই। কি নাই? দিন নাই। আবু জেহেলের স্বভাবের মানুষ সমাজের মধ্যে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তোমরাই যত চিলকাও, যত অ্যালার্জি দিয়া চুলকাও, কোনো লাভ হবে না। ইসলাম ছিল, ইসলাম আছে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী কোরআনের দাওয়াত দেয়, মক্কার কাফেররা কোনোভাবেই কোরআনের দাওয়াত সহ্য করতে পারে না। এ কারণে বাংলাদেশে ওয়াজ মাহফিল হয়, আমাদের দেশের কিছু ভাই আছে, তারা বলে হুজুররা কেন এত জোরে জোরে ওয়াজ করে? বলে কি বলে না? তাদের কাছে এটা মজা লাগে না। ঠিক কিনা বলেন? আরে মজা না লাগলে কি হবে? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের তেলাওয়াত আল্লাহ চালাবে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যে কোনো উপায়ে আল্লাহ তাআলা তার কোরআনকে হেফাজত করবে। ঠিক কিনা বলেন? তার কোরআনকে আল্লাহ কাদের মাধ্যমে হেফাজত করবে? ফেরেশতার মাধ্যমে না, আল্লাহ কোরআনকে হেফাজত করবে এমন কোরআনওয়ালা মুসলমানদের মাধ্যমে, আপনাদের মাধ্যমে। ঠিক কিনা বলেন? কিয়ামত পর্যন্ত একদল মুসলমান হকের পক্ষে থাকবে। ওয়াদা কার? ওয়াদা কার? কিয়ামত পর্যন্ত একদল যুবক ইসলামের পথে, কোরআনের পথে, কোরআনের পক্ষে থাকবে, আলেমদের পক্ষে থাকবে। আল্লাহ আমাদের কবুল করুন। আরো জোরে বলেন। এবার আসো যুবক, আমার নবী যখন কোরআনের দাওয়াত দেয়, মক্কার কাফেরেরা কোন দিক থেকে কোরআনের দাওয়াত বন্ধ করতে পারে না। কিভাবে পারবে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। একমাত্র কমপ্লিট জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। ঠিক কিনা বলেন? ও মুসলমান, মক্কার কাফেররা মিটিং এ বসলো, কোনোভাবেই আমরা ভাতিজা মুহাম্মদকে থামাইতে পারি না।
কোরআনের দাওয়াত বন্ধ করতে পারি না, কি করা যায়, কি করা যায়? আবু জেহেল বলে আমার কাছে একটা আইডিয়া আছে। কি আইডিয়া? আবু জেহেল বলে চলো চলো আজকে আমরা যাই আবু তালিবের বাড়িতে যাই, আবু তালিবের বাড়িতে যাই মোহাম্মদকে আমরা শেষবারের মতো একটা থ্রেট মেরে আসি, মোহাম্মদকে আমরা হুমকি ধামকি মেরে আসি। যদি আমরা হুমকি ধামকি মারি আমাদের ভয়ে মোহাম্মদ কোরআনের দাওয়াত বন্ধ করে দিবে। আবু লাহাব বললে আবু জেহেল তোমার মাথায় এত বুদ্ধি, চলো চলো আবু তালেবের কাছে যাই, আমরা এমন ধমক মারবো যাতে করে ভাতিজা মোহাম্মদ ভয় পাওয়া যায় আর কোরআনের দাওয়াত বন্ধ করে দেয়। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আবু সুফিয়ান, ওলীদ ইবনে মুগীরা সহ 6 জনের একটা গ্রুপ চাচা আবু তালিবের বাড়িতে গেলেন। যে বললেন আবু তালিব আমরা আপনার সাথে একটা কথা বলার জন্য এসেছি। আবু লাহাব দাঁড়ায় বলে আবু তালিব শোনেন শোনেন, এই কথাটা শেষবারের মতো বলে গেলাম। আবু জেহেল দাঁড়ায় বলে আবু তালিব ভাতিজা মোহাম্মদ মক্কার যুবকদেরকে কোরআন তেলাওয়াত করে শোনায়, তাদেরকে কোরআনের কথা বলে, কালেমার কথা বলে, সে আমাদের খোদাকে গালি দেয়, আমাদের খোদাকে পছন্দ করে না। এই আবু তালিব ভাতিজা মোহাম্মদ আমাকে মূর্খ বইলা গালি দেয়, নির্বোধ বলে গালি দেয়, ভাতিজা আমাকে যেখানেই পায় সেখানেই ভাতিজা আমাকে অপমান করে। আপনার কাছে বিচার দিয়া গেলাম, ভাতিজা মোহাম্মদকে বলে দিবেন কোরআনের দাওয়াত সে যাতে না দেয়। কোরআনের দাওয়াত যদি দেয়, সে যদি রাস্তায় বের হয়, আমরা তার বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ করব। নাউজুবিল্লাহ। আবু তালিব বলে আবু জেহেল রে তুই কি প্রতিরোধ করবি? বলে শোনেন শোনেন আবু তালিব, আমরা আপনাকে সম্মান করি, শ্রদ্ধা করি, আপনি আমাদের মুরব্বি, শেষবারের মতো বলে গেলাম ভাতিজা মোহাম্মদ যদি কোরআনের দাওয়াত বন্ধ না করে তাহলে কিন্তু আমরা খোলা আকাশের নিচে ফায়সালা করব। নাউজুবিল্লাহ বলে আল্লাহর নবীকে হুমকি দেয়। চাচা আবু তালিব বলে ঠিক আছে যা, তুই বলছস ভাতিজা আসুক, তারপরে ভাতিজার কাছে জিজ্ঞেস করি ভাতিজা কি করে। আবু জেহেল চলে গেল। রাত্রিবেলা আল্লাহর নবী কোরআনের দাওয়াত, কালেমার দাওয়াত দিয়া ঘরে ফিরলেন। চাচা আবু তালিব ডাক দিলেন, ও ভাতিজা মোহাম্মদ তালহিনা উজলিস হুনাক, আমশি মাই, আমার সাথে চলো, তোমার সাথে কিছু কথা আছে। নির্জন এক জায়গায় চাচা আবু তালিব আল্লাহর নবীকে নিয়ে গেলেন। আর আল্লাহর নবী সরকারে দো আলম বলেন চাচা আপনি আমাকে ডেকে আনলেন, আপনার চেহারার মধ্যে চিন্তার ছাপ, আপনার চেহারার মধ্যে কেমন যেন পেরেশানি। চাচা কি হয়েছে, কি হয়েছে? আবু তালিব বলে ভাতিজা আজকে রাত্রে মক্কার বড় বড় লিডারেরা আমার বাড়িতে আসছিল। আল্লাহর নবী বলে কেন আসছে? চাচা আবু তালিব বলে ভাতিজা তুমি যে কোরআনের দাওয়াত দাও এটা আবু জেহেলরা পছন্দ করে না, এখন কি করবা? কোরআনের দাওয়াত কি বন্ধ করে দিবা? আল্লাহর নবী বলে চাচা কোরআনের দাওয়াত তো বন্ধ করা দূরের কথা, আবু জেহেলদেরকে বইলা দিন আমি মোহাম্মদ এক মুহূর্তের জন্য আল্লাহর কোরআনের দাওয়াত বন্ধ করব না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। চাচা আবু তালিব বলে তাহলে ওরা যে বললো পাল্টা প্রতিরোধ করবে, আল্লাহর নবী বলে যান, যা পারে করতে বললেন। আল্লাহু আকবার। কেমন ছিল আমার নবীর ঈমান? ও যুবক, পুরা মক্কার ক্ষমতা একদিকে আর নবী আমার একা, আর মক্কার সব লিডাররা একদিকে, অস্ত্রের অভাব নাই, পিস্তল AK-47 রাইফেলের অভাব নাই, আছে তরবারি ঘোড়ার কোনো কিছু অভাব নাই, টাকা পয়সা ক্ষমতা কোনো কিছুর অভাব নাই, সব তাদের হাতে। তারা এসে থ্রেট মেরে যায় ভাতিজাকে বলে দিও কোরআনের দাওয়াত যাতে বন্ধ করে দেয়। আল্লাহর নবী বলে চাচা ওদেরকে সাফ জানায় দিন, পরিষ্কার জানায় দিন এক মুহূর্তের জন্য আমি আল্লাহর নবী কোরআনের দাওয়াত বন্ধ করব না। আল্লাহু আকবার। আবার সকালবেলা আবু জেহেলরা আসছে, কি করছে? আবার আইছে শয়তান, তো বোঝেন না শয়তান সবসময় কি লেগেই থাকে। আবার শয়তানরা সকালবেলা আসছে, আবু তালিব কি খবর? এ আবু জেহেল ভাতিজা বলছে কোরআনের দাওয়াত বন্ধ করব না, তোরা যা পারস করিস। আল্লাহু আকবার। আবু জেহেল লজ্জা পাইছে কি পাইছে না? এবার মক্কার সব শয়তানদেরকে নিয়ে মিটিং এ বসছে, শোনো শোনো ভাতিজা মোহাম্মদকে কোনোভাবে দমাইতে পারছি না, থামাইতে পারছি না, কি করা যায়? মক্কার কাফেরেরা বলে চলো চলো চূড়ান্ত একটা ধমক দিয়ে আসি, এই ধমকে যদি কাজ না হয় আর কোনো ধমক নয়, সামনে থেকে তরবারি নিয়ে আমরা মোহাম্মদের সাথে প্রতিরোধ করব। নাউজুবিল্লাহ। আবার মক্কার কাফেরেরা আসলেন। মক্কার কাফেরেরা আসার পরে চাচা আবু তালিবকে বললেন, ও আবু তালিব
এবার কিন্তু শেষবারের মতো বইলা গেলাম, আর কিন্তু কোনো সময় বলতে আসবো না। ভাতিজাকে বলে দিও সে যাতে কোরআনের দাওয়াত আজকের পর থেকে আর না দেয়, কাবার চত্বরে যাতে কোরআন না পড়ে, কাবায় যায় যাতে নামাজ না পড়ে, কাফেরদের বাড়িতে ঘুরে ঘুরে যাতে কোরআনের দাওয়াত না দেয়। ভাতিজাকে শেষবারের মতো সাবধান করে গেলাম। চাচা আবু তালিব বলে, আবু জেহেল যাও যাও, রাত্রবেলা ভাতিজা আসুক, তার সাথে আমি রাত্রবেলা ফায়সালা করব। ঠিক আগের মতোই আল্লাহর নবী রাত্রবেলা ঘরে আসলেন। চাচা আবু তালিব ডাকলেন। আজকে চাচা আবু তালিবকে বেশি পেরেশান মনে হয়। চাচা আবু তালিব একটু ভয় পেয়ে গেছেন। মক্কার কাফেরেরা শক্ত ভাষায় আল্লাহর নবীকে ধমক দিয়ে গিয়েছেন। আল্লাহর নবীকে ডাকার পরে চাচা আবু তালিব বললেন, ভাতিজা এবার বলো শেষ ফাইনালে তুমি কি করতে চাও? ও ভাতিজা, মক্কার কাফেরেরা প্রস্তাব দিয়ে গেছে, তুমি যদি ক্ষমতা চাও তোমাকে ক্ষমতা দেওয়া হবে, তুমি যদি নেতৃত্ব চাও তোমাকে মক্কার নেতা বানানো হবে, তুমি যদি মক্কার সুন্দরী রমণীদেরকে বিবাহ করতে চাও সব সুন্দরী রমণীদেরকে তোমার ঘরে পাঠায় দেওয়া হবে, তারপরে তুমি কোরআনের দাওয়াত বন্ধ করো। ও যুবক, আজকে তো সমাজের মধ্যে 500 টাকার জন্য আমরা ঈমান বিক্রি করে দিই। 500 টাকা দিলে মৌলবী ফতোয়া ঘুরায় দেয়, আছে কি আছে না? 500 টাকার লোভ সামলাইতে পারে না, ইসলামের বিরুদ্ধে ফতোয়া দেয়, দ্বীনের বিরুদ্ধে ফতোয়া দেয়, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বললেন, ও চাচা, মক্কার কাফেরেরা আমাকে ক্ষমতার লোভ দেখায়, নেতৃত্বের লোভ দেখায়, সুন্দরী কন্যার লোভ দেখায়, আপনি মক্কার কাফেরদেরকে সাফ সাফ জানায় দিবেন, মক্কার কাফেরদেরকে সাফ সাফ জানায় দিবেন, লাম্মা লাম্মা রাআল কমারা ইয়ামিনি ওয়াশ শামসা ইয়া শিমালি। আপনি মক্কার কাফেরদেরকে জানাই দিয়েন, এক হাতে যদি আমাকে চন্দ্র দেওয়া হয়, আর এক হাতে যদি আমাকে সূর্য দেওয়া হয়, আমি মুহাম্মদ কোরআনের দাওয়াত থেকে দূরে সরে যাব না। আল্লাহু আকবার। নবী আমার কতক্ষণ চিন্তা করি। চাচা আবু তালিবকে বললেন, চাচা মক্কার কাফেরেরা যেহেতু আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরুই করেছে, এর একটা সুরাহা হওয়া দরকার। কথা বলেন, কথা বলেন। আল্লাহ নবী বলে, তারা আমাকে হুমকি দিয়ে গেছে, আমাকে তারা তলোয়ার দিয়া প্রতিরোধ করবে, কিন্তু আমি নবী কোনো মারামারি কাটাকাটি রক্তপাত চাই না। এ কারণে ইসলাম কখনো রক্তপাত সমর্থন করে না। আলেমদেরকে মারা হয়, আলেমরা তার প্রতিবাদ করে না, খালি আল্লাহর কাছে দোয়া। কার কাছে? আলেমদেরকে গালি দেওয়া হয়, আলেমরা কিছুই বলে না। মসজিদের সভাপতি, সেক্রেটারি ইমামকে গালি দেয়, দেয় কি দেয় না? মুসল্লিরা এসে ইমামকে গালি দেয়, মনে করছে বেটা ইমাম ভোদাই, বেটা ভোদাই না, বলদ না, বলদের বান্দরে। কারণ আল্লাহ ধৈর্যশীলের সাথে আছেন, ঠিক কিনা বলেন? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ওক্তে ওক্তে আয়েশা ইমাম সাহেবকে সভাপতি সেক্রেটারি ধমকায়, ইমাম কিছু বলে না। কেন বলে না? ইমাম যদি আজকে এই মসজিদের ইমামতি ছাইরা চলে যায়, 2 দিন পরে একটা বেদাত তায়া ঢুকবে, সবগুলার বেদাত বানায় ফেলাইবে। কথা বলেন, কথা বলেন। এ কারণে ইমাম নিজে কষ্ট পাইলেও আল্লাহর দ্বীনকে টিকানোর জন্য নিজেকে বিসর্জন দেয়, ঠিক কিনা বলেন? আল্লাহ নবীকে মক্কার কাফেরেরা কষ্ট দেয়, নবীকে মারার হুমকি দেয়। আমার নবী বলে, চাচা আমি মারামারি কাটাকাটি রক্তপাত হানাহানি চাই না। মক্কার কাফেরেরা আমাকে মারার হুমকি দিছে, আমি মক্কার কাফেরদেরকে একটা প্রস্তাব দেই, আপনি শুনেন। মক্কার কাফেরদেরকে যায় বলেন, তারা যেন আমার সাথে একটা সরাসরি মিটিং এ বসে, একটা বৈঠকের মধ্যে বসে। যদি আমার সাথে তারা মিটিং এ বসে, বৈঠকে বসে, সামনাসামনি একটা মিটিং হলে, বৈঠক হলে একটা সমাধান বের হবে। হবে কি হবে না? এই কথা শোনার পরে চাচা আবু তালিব খুশি হয়ে গেল, বলল, ভাতিজা তোমার আইডিয়া সুন্দর, ঠিক না? কারণ আমার নবী কোনোদিন কোনো মানুষের মনে কষ্ট, কোনো মানুষকে একটা গালিও দেয় নাই, ঠিক কিনা বলেন? আমার নবী সুন্দর কথা বলেছেন। যান চাচা, আবু জেহেলদেরকে যে বলেন তারা যাতে আমার সাথে একটা মিটিং এ বসে, একটা মিটিং এ বসলে একটা সুরাহা হবে, একটা সমাধান বের হয়ে আসবে। চাচা আবু তালিব দৌড়ায়া চলে গেলেন আবু জেহেলের বাড়িতে। আবু জেহেল রে, তোদের জন্য খুশির খবর আছে। আবু জেহেল বলে, আবু তালিব কি খুশির খবর? আরে শোনো শোনো, ভাতিজা বলছে তোমাদের সাথে একটা মিটিং এ বসবে, কি কারণে তোমরা তার বিরোধিতা করো, এই বিরোধিতাগুলো শুনবে। আবু জেহেল বলে, ভাতিজা মুহাম্মদ তো ভালো মানুষ। আবু লাহাবের বাড়িতে আবু জেহেল চলে গেছে, আবু লাহাব আসো আসো, ভাতিজা মুহাম্মদ বলছে আমাদের সাথে মিটিং এ বসবে,
কিন্তু শোনো শোনো, মিটিং এ বসার আগে আমরা একটা কাজ করি, ভাতিজাকে আমরা কিছু শর্ত দেই। যদি সে আমাদের এই শর্তগুলা মানে, তাহলে আমরা তার সাথে কোনো মারামারি কাটাকাটিতে যাব না। আবু লাহাব বলে, কি শর্ত দিবা? আবু জেহেল বলে, 1 নম্বরের শর্ত হলো আমরা ভাতিজাকে 5টা শর্ত দিব। কয়টা? জোরে বলেন, কয়টা? আবু জেহেল বলে, আবু তালিব, আমরা ভাতিজাকে 5টা শর্ত দিব। যদি 5টা শর্ত ভাতিজা মানে, তাহলে আমরা তার সাথে মিটিং এ বসবো। চাচা আবু তালিব চলে আসলেন আল্লাহর নবীর কাছে। ও মুহাম্মদ, মক্কার লিডারেরা বলেছে তোমার সাথে মিটিং এ বসবে, কিন্তু 5টা শর্ত দিবে। আল্লাহর নবী বলে, ও চাচা, কি কি 5টা শর্ত দিবে? যান যান জেনে আসেন। আবু জেহেলের বাড়িতে চলে গেছে। আবু জেহেল মক্কার বড় বড় লিডারদেরকে নিয়ে মিটিং এ বসছে। শোনো শোনো, ভাতিজা মুহাম্মদকে আমরা 5টা শর্ত দিব। সে যদি আমাদের 5টা শর্ত মেনে নেয়, তাহলে তার বিরুদ্ধে আমরা কোনো প্রতিরোধে যাব না। আবু জেহেল বলে, শোনো, আমরা 5টা এমন এমন শর্ত দিব, যেই শর্তগুলো মানলে ভাতিজা যাতে কোরআনের দাওয়াত আর দিতে না পারে। শয়তানের শয়তানি। আবু লাহাব বলে, আবু জেহেল, কি শর্ত দেওয়া যায়? আবু জেহেল দাঁড়ায় বলে, আমার একটা শর্ত আছে। আবু লাহাব, 1 নম্বরে লেখো। আবু লাহাব বলে, কি শর্ত? বলে, শর্ত হলো, ও আবু লাহাব, ভাতিজা মোহাম্মদ আমাকে সব সময় মূর্খ বইলা গালি দেয়। কারণ আবু জেহেল আগে ছিলেন আবুল হেকাম, হেকমতের অধিকারী, হেকমতের পিপা, হেকমতের সর্দার। এখন হয়ে গেছে জাহেলের সর্দার, মূর্খ। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী আবু জেহেলকে মূর্খ বলে, নির্বোধ বলে গালি দিত। আবু জেহেল বলে, ও আবু লাহাব, 1 নম্বরে শর্ত লেখো, ভাতিজা যাতে আজকের পর থেকে আমাকে মূর্খ না বলে, নির্বোধ না বলে। বলে, ঠিক আছে, 1 নম্বরে লেখলাম। 2 নম্বরে কি লিখবো? আবু লাহাব বলে, 2 নম্বরে হলো, ভাতিজা যাতে আজকের পর থেকে আর কাবার চত্বরে কোরআনের তেলাওয়াত না করে। এই কথা শোনার পরে আবু জেহেল একটু মন খারাপ করছে। তার কারণ হলো, আল্লাহর নবী যখন কোরআন পড়তেন, রাত দুপুর বেলা 2টা বাজে আবু জেহেল না ঘুমায়া কাবার চত্বরে যায় আল্লাহর নবীর কোরআনের তেলাওয়াত শুনতো। আর জোরে কোন সুবহানাল্লাহ। আবু জেহেলকে আবু লাহাব, কোরআনের তেলাওয়াত এটা দরকার নেই। আবু লাহাব কয়, তুমি তো রাত্রেবেলা যাও কোরআন শুনতে, আমি সবই জানি, তোমার কোরআন শোনা বন্ধ করতে হবে, বুঝলেন নাই? আবু লাহাব কয়, না না না, তোমাকে মোহাম্মদ মূর্খ বইলা গালি দেয়, এই শর্ত যেহেতু লেখছি, তাহলে কোরআন তেলাওয়াত করবে, এটা কেন লিখবো না? মানে আবু লাহাবকে সহ্য করতে পারে না। আবু লাহাব সব জায়গায় প্যাচ লাগায়। কি করে? একদম নাম্বার 1 বজ্জাত শয়তান। আবু জেহেল বেচারা গেছে, বিপদে পড়ে, একটু যাই কোরআন তেলাওয়াত শুনতাম, মুহাম্মদের কণ্ঠে ভালোই লাগতো। আবু লাহাবের এই শয়তানি লেখা কি? বেচারা নিরুপায়, ঠিক আছে লেখো 2 নম্বরে, যাতে মুহাম্মদ আর কি কোরআন তেলাওয়াত জোরে জোরে কাবা চত্বরে না করে। 3 নম্বরে কি শর্ত লেখা যায়? আবু সুফিয়ান দাঁড়ায় বলে, 3 নম্বরের শর্ত হলো, ভাতিজা মুহাম্মদকে কাবায় ঢুকতে দেওয়া যাবে না, নামাজ পড়তে দেওয়া যাবে না। 3 নম্বর শর্ত। 4 নম্বর শর্ত কি দেওয়া যায়? ওলীদ ইবনে মুগীরা বলে, 4 নম্বর শর্ত হলো, ভাতিজা আমাদের খোদাকে গালি দেয়, যাতে আমাদের লাত মানাত উজ্জাকে যাতে গালি না দেয়। শর্ত লেখো। 5 নম্বরে কি শর্ত দেওয়া যায়? সাইবা বলে, 5 নম্বরের শর্ত হলো, আজকের পর থেকে ভাতিজা যাতে কোনো কাফেরের বাড়িতে যায় কালেমার দাওয়াত না দেয়। এই 5টা শর্ত লেখা হলো। আবু তালিবকে বলা হলো, যাও যাও, এই শর্ত নিয়ে মুহাম্মদের কাছে যাও, যে দেখো মুহাম্মদ কি বলে। আল্লাহ নবীর কাছে এনে শর্তের কাগজ দিলেন। আল্লাহ নবী দেখতেছেন, 1 নম্বরে আবু জেহেলকে মূর্খ নির্বোধ বলে গালি দেওয়া যাবে না। 2 নম্বরে নবীজিকে জোরে জোরে কোরআন তেলাওয়াত করতে দিবে না। 3 নম্বরে নবীজিকে কাবার চত্বরে নামাজ পড়তে দিবে না। 4 নম্বরের শর্ত হলো, আল্লাহর নবী যাতে তাদের লাত মানাত উজ্জা, তাদের খোদাকে যাতে বৎসনা না করে। 5 নম্বর শর্ত হলো, আল্লাহর নবী যাতে কোনো কাফেরের বাড়িতে কালেমার দাওয়াত দিতে না পারে। আপনাদের কাছে আমার প্রশ্ন, মক্কার কাফেরদের এই 5টা শর্ত যদি আমার নবী মেনে নেয়, নবীর আর কোরআনের দাওয়াত দেওয়ার কোনো মক্কার জমিনের সুযোগ থাকে না? থাকে? ঠিক কাফের মুশরিকরা এভাবেই ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। ঠিক কি না বলেন? আল্লাহ নবী শর্তের কাগজ পড়তেছে, আর নবীর চোখ দিয়া ঝরঝর করে পানি পড়ে। বলে, আল্লাহ, আমার কওমরা, আমার বংশের মানুষেরা আমার উপরে এমন শর্ত চাপাই দিল, মালিক
কোরআনের দাওয়াত দিতে পারবো না। আর কোরআনের দাওয়াত না দিলে আমি এই কাফেরদেরকে কিভাবে মুসলমান বানাবো, তাদের কানে কিভাবে কোরআনের দাওয়াত পৌঁছে দিব। আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন। আল্লাহ আপনি যদি আমাকে সাহায্য না করেন আমি হেরে যাব। আপনি যদি আমাকে সাহায্য করেন অবশ্যই তাদের বিশাল শক্তির বিরুদ্ধে আমি বিজয় অর্জন করব। ঠিক কিনা বলেন? আল্লাহ ডাক দিয়া বলে, ও আমার বন্ধু, চিন্তা করবেন না, পেরেশান হবেন না। আল্লাহু আকবার। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহই তার জন্য। জোরে বলেন। আল্লাহ তাআলা শিখায় দেয়, ও নবী আপনি মক্কার কাফেরেরা আপনাকে শর্ত দিছে কয়টা? জোরে বলেন, জোরে বলেন। এই উঠাউঠি করবেন না, বসো বসো। মক্কার কাফেরেরা শর্ত দিয়েছে কয়টা? আল্লাহ তাআলা কয়, নবী ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। ও নবী মক্কার কাফেরেরা আপনাকে শর্ত দিয়েছে 5টা। আপনি ওদের 5টা শর্তের বিরুদ্ধে মাত্র একটা শর্ত দেন। কয়টা? নবী চাচা আবু তালিবকে ডাক দিয়া বলেন, চাচা এদিকে আসেন। আবু জেহেলরা কয়টা শর্ত দিয়েছে? 5টা। বলে ওদের 5টা শর্তের পরিবর্তে আমি নবী মাত্র একটা শর্ত দিব। যায় বলেন, আমি যদি ওদের 5টা শর্ত মানি ওরা আমার একটা শর্ত মানবে কিনা? কিন্তু নবীজি শর্ত কাগজে লেখা, শর্ত মাত্র একটা। আপনি যদি আমাকে 5টা শর্ত দেন আর একটা শর্তের কথা হলে তো আপনি এমনি খুশিতে লাভ দিবেন। দিবেন কি দিবেন না? আরে 5টা শর্তের পরিবর্তে একটা মানুষ, এটা হইতে পারে? ঠিক। চাচা আবু তালিব চলে গেছে। আবু জেহেল রে ঘর থেকে বের হ। আবু জেহেল চাচা আবু তালিব রে দেখে বলে, নিশ্চয়ই ভালো কোনো খুশির খবর নিয়ে আসছো। চাচা আবু তালিবকে অনেক ভালো খুশির খবর। আবু জেহেল বলে, আবু তালিব কি খবর নিয়ে আসছো? আবু তালিব বলে, আবু জেহেল তোমরা ভাতিজাকে শর্ত দিছো কয়টা? বলে 5টা। ভাতিজা বলেছে তোমাদের 5টা শর্ত যদি মেনে নেয় তোমরা কি ভাতিজার একটা শর্ত মানবা কিনা? আবু জেহেল কে, আবু তালিব আপনি কি এত অমানুষ মনে করেন আমাকে? ভাতিজা 5টা শর্ত দিবে আর আমি একটা শর্ত মানুম না, আমি কি এত অমানুষ নাকি? আরে আমি তো আমার বাপের ঘরে জন্ম নিয়েছি। জান বুকে হাত দিয়া বললাম ভাতিজার একটা শর্ত মেনে নিব। আবু তালিব বলে, আবু জেহেল তোরে বিশ্বাস করি না, তুই নাম্বার 1 বাটপার, মুনাফিক। এখন একটা কস, আরেকটু পরে সমাজে এমন কিছু শ্রেণীর মানুষ আছে না, ওনার ঘরে যায় 1 কাপ চা খায়, আপনার সাথে আমি আছি। আবার আরেক দোকানে যায় চা খায়, আপনি ভোটটা তো আপনার এই দিন মিয়া। আবার আরেক দোকানে যায় রসগোল্লা কাকা, মিয়া আপনি লেগে জান লাগলে জান দিব, মাল লাগলে মাল দিব, সব দিব মিয়া। আরেকটার বাড়িতে যায়, বন্ধু তোমার লেগে মনে করো রাস্তায় মারামারি করো, মাল ঢাল সব রেডি করে রাখছে। নির্বাচন আইছে না, ওই দিন মাদারি পড়ে গেছে ওয়াজ করতে। এক চেয়ারম্যান বলে, হুজুর 1 কাপ চার দাম মাত্র 5000 টাকা। কয় হাজার? আমি কই মেয়েটা আবার কি বলেন? হুজুর বিশ্বাস করেন রাস্তা দিয়ে যাচ্ছি, একজন লোকের লাগে দেখা আমার এলাকার ভোটার। আসসালামু আলাইকুম ভাই, আপনি তো নির্বাচনে দাঁড়াইছেন। হ্যাঁ। চা খাওয়ানোর লেগে কিছু দেন। হুজুর লজ্জায় 500 টাকা বাই করে দিলাম। ওই মিয়া 500 টাকা কোনো চা হয় মিয়া? আবার দিলাম 500, কত হইলো? ধর মিয়া 1000 টাকা কি মিয়া চা হয় নাকি? হুজুর আবার দিলাম 1000, কত গেল মিয়া? আপনি চেয়ারম্যান হইলে আপনি নাকি আর খুঁজে পাবো নাকি? যা দেওয়ার কিছু দিয়া যান। হুজুর আমি লজ্জায় আরো 1000 দিলাম। কয় হাজার? ভাই অবস্থা বেশি ভালো না, বুঝলেন না, সব জিনিসের দাম বেশি, চাই তো খামো, দেন আরো কিছু। পরে বেড়ায় কয় ঠিক আছে যান, আমি 5000 টাকা আপনাকে দিয়ে গেলাম, পুরা ফ্যামিলির জন্য চা খাই। বেড়ায় চেয়ারম্যান হওয়ার আগে যদি 1 কাপ চা খাওয়ার লেগা 5000 টাকা দিতে হয়, তাহলে ওই বেড়ায় চেয়ারম্যান হইয়া তার খাড়ের তলায় তেলের খনি তো উঠবেই, গোডাউনের চাল তো চুরি করবেই, একটা বালিশের দাম তো 7 লাখ টাকা হবেই। ঠিক কিনা বলেন? খারাপ হচ্ছে আমরা জনগণ, খারাপ কেরা? জোরে বলেন। হযরতে আলীকে মদিনার কিছু কাফেরেরা বলে, আলী তোমার চাইতে আগে খলিফারা খুব ভালো ছিল। কি ছিল? কে ভালো ছিল? কে আবু বকর, ওমর, ওসমান। কে আমি কি খারাপ?
তোমার চেয়ে ভালো ছিল। বলে এ কাফের শুনে রাখ, এখন তোরা যেই জনগণ আছোস আবু বকরের জমানায় ওই জনগণ ভালো ছিল। ভালো জনগণের জন্য আল্লাহ ভালো শাসক দিছে, আর তোরা চিটার বাটপার মাপে কম দেশ মানুষের ঠকাস, তোকে শায়েস্তা করার লেগে আল্লাহ আমারে পাঠাইছে। ঠিক কিনা বলেন? আগে আমাদের পরিবর্তন হতে হবে। কাদের পরিবর্তন হতে হবে? আমাদের। চাচা আবু তালিব বলে, আবু জেহেল্লা তোর কথা বিশ্বাস করি না। বিশ্বাস না করলে চলো আবু লাহাবের বাড়িতে যাও, সাক্ষী রাখলে বিশ্বাস করবা তো? আবু জেহেল খুব খুশি, লাঠি একটা লইয়া, বুড়ো হয়ে গেছে শয়তান, এখনো শয়তানি যায় না, লাঠি একটা লইয়া বর করে যাইতাছে আবু লাহাবের বাড়িতে। আবু লাহাব তালহিনা, এই যে শুনান, আসো আসো, খুব খুশির খবর আছে। আবু লাহাবকে কি খুশির খবর? আবু জেহেল বলে, আবু লাহাব ভাতিজাকে আমরা 5টা শর্ত দিছি, কিন্তু ভাতিজা বলছে সে আমাদের 5টা শর্ত মেনে নিবে, কিন্তু সে আমাদেরকে মাত্র একটা শর্ত দিছে, ভাতিজার একটা শর্ত কি আমরা মানবো না? আবু লাহাব কয়, বলছিলাম না আবু জেহেল ভাতিজা মোহাম্মদ খুব ভালো মানুষ, দেখো না 5টা শর্তের পরিবর্তে শর্ত দিছে কয়টা? এবার আবু জেহেল বলে, আবু লাহাব আবু তালেবকে বলে দাও ভাতিজা যদি আমাদের 5টা শর্ত মেনে নেয় আমরাও তার একটা শর্ত মেনে নিব। চাচা আবু তালিব বলে, আবু লাহাব আবু জেহেল ভালো করে কথাটা মনে রাখিস, আবার বেঈমানি করিস না। চাচা আবু তালিবকে বলে, যাও যাও ভাতিজা মোহাম্মদকে বলো আমরা অমুক দিন কাবার চত্বরে মিটিং এ বসবো, আমরা আমাদের দাবি দাবা তুলে ধরবো, আর ভাতিজাকে বলো তার শর্ত তুলে ধরতে। ঠিক 3 দিন পরে মিটিং এর টাইম দেওয়া হলো, মক্কার প্রতিটা ঘরের মধ্যে অ্যানাউন্স করা হলো, যাকে যাকে খবর দেওয়া হলো, মক্কার যুবকদেরকে বলা হলো, শোনো শোনো অমুক দিন কাবার চত্বরে ভাতিজা মোহাম্মদের সাথে আমাদের বৈঠক হবে, আমরা এমন কিছু শর্ত ভাতিজাকে দিছি, এই শর্ত ভাতিজায় মানতে বাধ্য, আর যদি ভাতিজায় এই শর্ত মানে তাহলে ভাতিজা কোনোদিন আর মক্কার জমিনে কোরআনের দাওয়াত দিতে। তারা কি খুব খুশি, এমন শর্ত ভাতিজার উপরে চাপায় দিছি। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ঠিক 3 দিন পরে মাগরিবের নামাজের পরে মক্কার লিডারেরা কাবার চত্বরে সমবেত হলো। হাজার হাজার মক্কার মানুষ একদিকে, বড় বড় লিডারেরা একদিকে, আর আমার নবী মুহাম্মদ আর চাচা আবু তালিব অল্প সংখ্যক 4-5 জন মুসলমানের দল। আপনাদের কাছে আমার প্রশ্ন, যুবক ভালো করে মনে করো, খেয়াল করো, যদি কোনো মিটিং হয়, দরবার হয়, কোনো সালিশ হয়, যাদের পক্ষ ভারী থাকে তাদেরই কিন্তু ক্ষমতা বেশি। মিটিং এর আগে দাওয়াত দিয়ে আসে, এই অমুক দিন সন্ধ্যার সময় যাই, আমাদের একটা বিচার আছে, পারলে আবার কিছু ঘুষও দিয়ে, হ্যাঁ রাখো দিলাম, ঠিক খালাস 1000 দিয়ে বিচার কি রায় তার পক্ষে চলে গেছে। ঠিক না বলেন? আবু জেহেলরা টাকা বিলি করে, অমুক দিন যেও কাবার চত্বরে মিটিং আছে মুহাম্মদের বিরুদ্ধে, সব সর্বশক্তি নিয়ে যায়, এবার যুবকেরা তোমাদেরকে চা খাও, যা খাও সব খাও, অস্ত্র টস্ত্র মালঠাল নিয়ে রেডি থাকবা। মক্কার যুবকেরা তরবারি নিয়ে রেডি, আবু জেহেলরা অস্ত্র শস্ত্র নিয়ে কাবার চত্বরে প্রবেশ করতেছে, আল্লাহর নবীর সাথে মিটিং এ বসবে। হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন বিশাল মক্কার বাহিনী একা একদিকে, আর আল্লাহর নবী একা একদিকে। রাহমাতুল লিল আলামিন আকাশের দিকে তাকায় বলে, আল্লাহ এই বিশাল বাহিনীর বিরুদ্ধে আপনি আমাকে বিজয় দান করেন। আল্লাহ বলে, বন্ধু আপনি চিন্তা করবেন না, পেরেশান হবেন না, অবশ্যই আমি আল্লাহ তাআলা আপনাকে বিজয় দান করব। আল্লাহু আকবার। মিটিং এ বসা হলো, হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন সরকারি দো আলম আমার কলিজার টুকরা নবী, মিটিং এর মধ্যস্থতাকারী হচ্ছেন চাচা আবু তালিব। কে? মিটিং এ বসা হলো, আল্লাহর নবী বলে, চাচা মক্কার কাফেররা আমার সাথে কি বিষয় নিয়ে মিটিং করব, তাদেরকে তাদের কথাগুলো শর্তগুলো উত্থাপন করতে বলেন। এই কথা শোনার পরে আবু জেহেল আর দেরি নাই, দাঁড়ায় গেছে। ভাতিজা 1 নাম্বার শর্ত হলো তুমি আমাকে মূর্খ বইলা গালি দাও, সাবধান, আর মূর্খ বলতে পারবা না। কি
আল্লাহ নবীকে আপনারা এই মূর্খ বইলা কেন গালি দেই? বলে আমি যে লাত মানাতের পূজা করি। এই মিয়া, মাটি দিয়া মূর্তি বানায় সেটারে পূজা করেন, আমি আপনাকে সেটাকে পূজা করার জন্য নিষেধ করি, কারণ মাটি দিয়া মূর্তি বানায় যে পূজা করেন, এই মূর্তি আপনার কোনো উপকার করতে, সে নিজেই চলতে পারে না, হাঁটতে পারে না, কথা বলতে, সে আবার আপনার উপকার কিভাবে করবে? আপনি শিক্ষিত মানুষ হইয়া মিয়া আপনি হচ্ছেন আবুল হেকাম, ঠিক কিনা বলেন? মূর্খের মতো কাজ করে। এই দেখছো আবার মূর্খ কইলো, আবারও মূর্খ বললো। ঠিক আছে ভাতিজা, আজকের পর থেকে আর মূর্খ বললো না। আল্লাহ নবীকে ঠিক আছে কমু না, বসে। মিস্টার লাহাব বাটপার দাঁড়ায় গেছে। ভাতিজা, আজকের পর থেকে কাবার চত্বরে তুমি আর জোরে জোরে কোরআন তেলাওয়াত। এই কথাটা শুনে আবুল লাহাব একটু মুখটা বেজার করে রাখছে। আমি একটু কোরআন তেলাওয়াত শুনি, আমার স্ত্রী আসে। কি আবুল লাহাব একটা শর্ত দিছে, কিছু কয় না। আল্লাহর নবী বলে, আবুল লাহাব আমি কেন কাবার চত্বরে কোরআন পড়ব না? আবুল লাহাব বলে, ভাতিজা তুমি কাবার চত্বরে যখন কোরআন পড়ো, আমাদের সন্তানদেরকে ঘরে আটকায়ও রাখতে পারি না। আর আস্তে কও এক্সাম্পল, ফর এক্সাম্পল, ভালো করে খেয়াল করে। আজকে আমরা মৌলবীরা বাংলাদেশে ওয়াজ করার কারণে সিনেমা হলগুলো বন্ধ হয়ে গেছে। 3টা শো, কয়টা? 9টা, 3টা, রাত 12টায় কই গেল? সব বন্ধ, যাত্রা বন্ধ। বিজয়ী কোরআন পড়ো। আমাদের বাপ দাদারা ছিল কবি, আমরা কবির বংশের জন্ম। কাবার দেওয়ালে, বাইতুল্লাহর দেওয়ালে আগে কবিতা লিখে লিখে কবিতার কপিটা কাবার দেওয়ালে লাগিয়ে দেয়া হতো। ও ভাতিজা, মিথ্যা কথা বলে লাভ নাই, কিন্তু সত্যিকারে তুমি যেই কোরআন পড়ো, তোমার কোরআনের সাথে আমাদের কবিতার কোনো মিল নাই। তোমার কোরআন তেলাওয়াত শুনলে মক্কার যুবকেরা তোমার জন্য পাগল হয়ে যায়। এই কারণেই বাংলাদেশের কিছু মানুষ চায় বাংলাদেশের যুবকরা যাতে নামাজ না পড়ে, আলেমদের সাথে না চলে। তারা চায় বাংলাদেশের যুবকরা গাঁজা খাক, ইয়াবা খাক, মদ খাক, ফেন্সিডিল খাক, সন্ত্রাসী করুক। তারা মুসলমান নামে থাকবে কিন্তু কামে তাদের মুসলমানিত্ব। কিন্তু আমরা ওলামায়ে কেরাম চাই বাংলার যুবকেরা সত্যিকারে মুসলমান হবে। ঠিক কি না বলেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আলেমদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? কে কে থাকবেন হাত উঠান। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামান, হাত নামান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন বলি আমিন। ওয়াজ এমন ওয়াজ হবে, ওয়াজে পুরো ওয়াশ হয়ে যাবে। কি হবে? ওয়াশ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ওয়াজ শুনলে ইমানি শক্তি বৃদ্ধি হবেই হবে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, যতই ষড়যন্ত্র করো কোনো লাভ হবে না। এই যে ষড়যন্ত্র করতেছো, এই সময়টাই বিফলে যেতেছে। ষড়যন্ত্র না কইরা, ষড়যন্ত্র না করে তসবিহ নিয়ে জিকির করো, কাজে লাগবে, কাজে লাগবে। সময়কে কাজে লাগাও। ঠিক কিনা বলেন? ষড়যন্ত্র করে আবু জেহেল কিছু করতে পারে নাই, তোমরাও পারবা না। না না, আল্লাহ নবীকে আবুল লাহাব জোরে জোরে কোরআন তেলাওয়াত না করলে আপনি খুশি? হ্যাঁ খুশি। আল্লাহ নবীকে যা মানলাম, ভাতিজা খুব ভালো মানুষ। মানলে কি কথা কয় না? মানলে আর দিলে খুব ভালো, আর না দিলে ভালো না। এবার আবু সুফিয়ান দাঁড়ায় বলে, ভাতিজা তুমি কাবায় ঢুকে নামাজ পড়বা না কেন? নামাজ পড়লে তোমার সমস্যা কি? কয় তুমি যখন নামাজ পড়ো তোমার নামাজের অঙ্গভঙ্গি দেখার জন্য আমাদের সন্তানেরা চলে আসে। তোমার চেহারা এত সুন্দর, তোমার হাত, তোমার পা, তোমার শরীরের বডি স্ট্রাকচার, তোমার চেহারা দেখা মক্কার যুবকেরা চোখ ফিরাইতে পারে না। আর মহিলাদের কথা তো বাদই দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমার নবীকে এত সুন্দর একটা চেহারা আল্লাহ দান করেছেন। পৃথিবীতে আমার নবীর মতো এত সুন্দর করে আল্লাহ কাউকে বানায় নাই। এই কারণে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, পয়গম্বর ইউসুফের চেহারা দেখে জুলাইখার বান্ধবীরা আপেল কাটতে যায় আঙ্গুল কেটে ফেলেছে। আমার স্বামী মুহাম্মদের চেহারা যদি মক্কার ওই জুলাইখার বান্ধবীরা দেখতো, মিশরের রমণীরা দেখতো, তারা শুধু আঙ্গুল কাটতো না, আঙ্গুল কাটতো না, কলিজা কেটে ফেলতো, তারপরও আল্লাহর নবীর চেহারা থেকে চোখ ফেরাইতে পারতো না। আল্লাহু আকবার। চোখ ফিরাতে পারতো না।
এত সুন্দর করে আল্লাহ আমার নবীকে বানিয়েছেন, ঠিক কিনা বলেন? বলে তোমাকে দেখলে পাগল হয়ে যায়, এই কারণে বাবা ঘরের থেকে বের হলো না, কাবায় এসে নামাজ টামাজ পড়ো না, আর জ্বালায়ও না। আল্লাহ নবীকে জান মানলাম। কয়টা গেল? ওই মিয়া জোরে কোন কয়টা? তিনটা। 4 নম্বরে ওলীদ ইবনে মুগীরা দাঁড়ায় বলে, ভাতিজা রে, আজকের পরে তুমি আমার খোদাকে গালি দিও না, আমরাও গালি দিব না। আল্লাহ নবীকে আমি তো গালি দেই নাই, তোমরা মূর্তি দিয়া মাটি দিয়া মূর্তি বানায় সেটাকে সেজদা করো, সেটা করার জন্য আমি তোমাদেরকে বারণ করছি, গালি তো দেই নাই। আল্লাহ নবী কয় তুমি কি খুশি? কয় যাও, দিব না। 5 নম্বরের শর্ত হলো, উদ্বা দাঁড়ায় বলে, ভাতিজা সবচাইতে তোমার বড় যে মিশনটা, তুমি মক্কার ঘরে ঘরে যায় কাফেরদেরকে ইসলামের মর্মবাণী শোনাও, ইসলামের সৌন্দর্য তুলে ধরো। ভাতিজা তোমার কথার মধ্যে এমন পাওয়ার, এমন স্পিরিট, এমন প্রভাব, তোমার কথা শুনলে মক্কার যুবকগুলা তোমার জন্য পাগল হয়ে যায়। ইন্না মিনাল বায়ানি লাসিহরান, মানুষের কিছু কিছু মানুষের কথার মধ্যে জাদু আছে। এ কারণেই বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চে যে ভাষণ দিয়েছিলেন, তার ভাষণ শুনে এদেশের মানুষ স্বাধীনতার জন্য উজ্জীবিত হয়েছিল। কিছু মানুষের ভাষণের মধ্যে, কথার মধ্যে প্রভাব আছে না? আল্লাহর নবী যখন মক্কার কাফেরদেরকে কোরআনের কথা বলতো, কালেমার কথা, ইসলামের কথা বলতো, তখন তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। আবু জেহেল কইতো কি, এটার কথার মধ্যে জাদু আছে। কি আছে? আল্লাহ কয় আমার বন্ধুর কথায় জাদু নাই, জাদু নাই, এটা আমি আল্লাহ তাআলা আমার বন্ধুকে একটা পাওয়ার দান করেছি, ঠিক কিনা বলে? দাওয়াত দেওয়ার জন্য যে হিকমত, এই হিকমত দান করেছি, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলে, কি বললা এটা? বলে হ্যাঁ, কোরআনের দাওয়াত দিতে পারবা না, কারো বাড়িতে যাইতে, আপনাদের কাছে আমার প্রশ্ন, এই শর্তগুলো যদি আল্লাহর নবী মাইনা নেয়, শুধু ঘরের ভিতরে বৈশা থাকা ছাড়া আর কোনো, মানে জেল, তাকে জেলে যাওয়ার দরকার নাই, ঘরে তার জন্য, হ্যাঁ, এই শর্ত মানলে আল্লাহর নবী বলে, এ উতবা আপনি যে শর্ত দিয়েছেন মানলে খুশি তো? হ্যাঁ। এবার আল্লাহর নবী বলে, আবার বস, আবু জেহেল বস, আবু লাহাব বস, শর্ত বহুত দিছস, এবার আমারটা শোন। কি কর, কি কর, বহুত বক বক করছস, এবার মোল্লারটা একটু শোন কান দিয়া। মনে করি আবু সুফিয়ান কই, বড় মেজো যেটা কইছে আমি কি, ওই 4 নাম্বারটা না, বড় ভাই যা কইছে আমি রাজি। 5 নাম্বারটা আরে 4 জনে কইলে আর আমি আর বাকি থাকি। হাবিবি কিবরিয়া রাহমাতুল লিল আলামিন বলে, এ আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাব, ওলীদ ইবনে মুগীরা, শুনে রাখ, ও আমার চাচারা, আপনারা শুনে রাখেন, ভাতিজা মুহাম্মদের কথা কান দিয়া শুনেন। আপনাদের 5টা শর্ত যদি আমি মেনে নেই, আপনারা ওয়াদা করেছেন ভরা মজলিসের মধ্যে, আপনারা আমার একটা শর্ত মেনে নেবেন। মক্কার লিডারেরা বলে, ভাতিজা সময় ক্ষেপণ করো না, তাড়াতাড়ি করে একটা শর্তের কথা বলো, আমরা তোমার শর্ত মেনে নিতে রাজি আছি, এক পায়ে রাজি আছি। আল্লাহর নবী বললেন, ও চাচা আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, শুনে রাখো, তোমাদের 5টা শর্তের বিরুদ্ধে আমার একটা শর্ত হলো, তোমরা এখন এই মুহূর্তে এই মজমার মধ্যে তোমরা যত কয়জন লিডার আছো, সবাই এই মুহূর্তে তোমরা পড়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহর নবী বলে, আবু জেহেল, এই মজমার মধ্যে তোমরা এখন পড়বা আল্লাহ ছাড়া কোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী, ঠিক কিনা বলেন? শুধু কালেমা পড়ো, একটা শর্ত, তোমরা যদি আমার 5টা শর্ত, তোমাদের 5টা শর্ত যদি আমি মেনে নেই, তোমরা আমার একটা শর্ত বলছো মানবা, তাহলে এই মুহূর্তেই কালেমা পড়া মুসলমান হয়ে যাও। এই কথা শোনার পরে আবু জেহেল কয়, এ আবু লাহাব, দেখছুনি ভাতিজা কোন জায়গা দিয়ে আমাদেরকে প্যাচ দিছে, আমরা ভাতিজাকে দিছি 5 প্যাচ, আর ভাতিজা আমাকে 1 প্যাচ দিয়ে বহা করা রাখছি, লড়তেও পারি না। কথা কন, কেমন প্যাচ? বিয়া করার সময় কন্যারে হাতে উঠাইয়া দিছে, বাবা তোমার হাতে তুলে দিলাম, হাত দাও, বাদ কাপড় দিও, কি দিও, কথা কন, কি
কি কয়, বাবা এত কষ্ট করে মেয়েটারে পালছি, তোমার হাতে তুইলা দিলাম, একটু ভাত কাপড় দিও। ছেলেও কয় কি আছে, কথা কয়। বিয়া করে আনার পরে কিছুদিন পর আমাকে বসুন্ধরা মার্কেটে নিয়ে যাও। কেন? বলে আমি 2 ভরি স্বর্ণের একটা চেন কিনবো। দিছে কিনা? 1.5 লাখ টাকা দিয়ে। সিঙ্গাপুর গেছে, ফোন করছে তুমি তো আসবা, 20,000 টাকা দিয়ে একটা শাড়ি কিনা নিয়ে এসো। দিছে শাড়ি। আবার কিছুদিন পরে ফোন করে বলে আমার তো 2টা আংটি লাগবো। দিছে আংটি। দেওবন্দের রুহানি সন্তান, তিনি ছিলেন দেওবন্দ মাদ্রাসার ছাত্র। আমি যখন তার জীবনী পড়ি আমার চোখ থেকে টপ টপ করে পানি পড়ে। তারা কেমন রাজনীতিবিদ ছিলেন, কেমন আধ্যাত্মিক নেতা ছিলেন। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। সম্মানিত হাজিরিন, আমি তার জীবনীতে পড়েছি। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী তিনি একটা কনফারেন্সে গিয়েছিলেন চীন দেশে। কোন দেশে? চীন দেশে একটা কনফারেন্সে গিয়েছিলেন। তিনি যখন কনফারেন্স করে বাংলাদেশ এয়ারপোর্টে নামলেন, তখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল, মাওলানা, মৌলভী সাহেব, চায়নায় যে কি দেখলেন? বলে চায়নায় যে আমি অনেক কিছু দেখেছি। কি দেখেছেন? বলে আমি চায়নায় যায় ইসলাম দেখেছি। আর বাংলাদেশে? বলে আমি বাংলাদেশে ইসলাম দেখি না, আমি চায়নায় ইসলাম দেখেছি। কিভাবে? বলে চায়নায় রাত্রবেলা মানুষের দোকানগুলো খোলা রাখে, কোনো তালা মারে না, লক করে না, তাদের দোকানের একটা মালও চুরি হয় না। আর সব চায়নার তালাগুলাই না বাংলাদেশের দোকানপাটে রাত্রে মারতে হয়, এমনকি দিনের বেলা 5 টাকা পকেটে নিয়ে ঘুরলেও সেটা টান মাইরা নিয়ে যায়। অথচ মুসলমানের দেশে হওয়ার কথা ছিল শাটার খোলা থাকবে, চোরে চুরি করবে না। ঠিক কি বলেন? আমরা নামে মুসলমান ছিলাম কিন্তু কামে মুসলমান না। আমাদের মুসলমানিত্ব ছিল না। ও যুবক, তুমি জানো না আমাদের পূর্বপুরুষ বাপ দাদারা ধুতি পরতো, ধুতি। আমার মা বোনেরা আগে কপালে সিঁদুর, হাতে শাখা পরতো। ঠিক কিনা বলেন? এদেশে মুসলমান ছিল কিন্তু ইসলাম ছিল না। তোমাদেরকে ইসলাম শিখিয়েছে ওলামায়ে কেরাম। ঠিক কিনা বলেন? আর এই ইসলামের জন্য, দ্বীনের জন্য আমার নবী রক্ত দিয়েছেন। হযরত সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন। ঠিক কিনা বলেন? ইসলামের জন্য আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইসলামের জন্য জেলের মধ্যে শাহাদাত বরণ করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিকে এমন পিটানো হয়েছে, ইমাম আহমদ ইবনে হাম্বলকে পিটাতে পিটাতে তৎকালীন রাজা তাকে রক্তাক্ত করে মদিনার অলিতে গলিতে গাধার পিঠে উঠিয়ে তাকে চড়ানো হয়েছে। আর বলা হয়েছে, আহমদ ইবনে হাম্বল, আমি তোমাকে যেভাবে ফতোয়া দিতে বলি তুমি সেভাবে ফতোয়া দাও। আহমদ ইবনে হাম্বল বলে, ও বাদশা শুনে রাখো, আমি যদি তোমার কথা মতো ফতোয়া দেই তাহলে মুসলমানগুলো গোমরা হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। আমি বেঁচে থাকতে মুসলমানদেরকে গোমরা হতে দিব না, বেঈমান হতে দিব না। তুমি মনে করো না ইসলাম কচুরি পানার মতো ভেসে এসেছে। ইসলাম এসেছে ওলামায়ে কেরামের রক্তের মাধ্যমে। ঠিক কিনা বলেন? সুতরাং এই ইসলাম আমাদের কাছে আমানত। ঠিক কিনা বলেন? এ কারণে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে মক্কার জমিনে পাঠিয়েছেন কোরআনের দাওয়াত দেওয়ার জন্য। কিসের দাওয়াত? কোরআনের দাওয়াত, কালেমার দাওয়াত। আল্লাহর নবী মক্কার জমিনে কোরআনের দাওয়াত দিয়েছে। আর মক্কার কাফেরেরা নবীজির জন্য গোলাপ ফুলের মালা নিয়ে দাঁড়ায়ছিল, ফুলের তোড়া নিয়ে দাঁড়ায়ছিল। আজকে আমি এই মজমায় বসে কোরআন পড়ছি, আপনারা কোরআন শুনছেন। এটা আমার নবীর রক্তের বিনিময়ে। উহুদের ময়দানে আমার নবী দান মোবারক শহীদ করেছে, তার কোরবানির বিনিময়ে আজকে আমরা এখানে কোরআন শুনতে পারছি। ঠিক কিনা বলেন? আমার নবী রক্ত না দিলে সেই মদিনা থেকে ইসলাম বাংলার জমিনে আসতো না। ঠিক কিনা বলেন? এই রক্তের ধারা এখনো অব্যাহত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আমার নবীকে আল্লাহ নির্দেশ দিলেন, ওগো আমার বন্ধু, আপনি কোরআনের দাওয়াত দিয়ে যান, কালেমার দাওয়াত দিয়ে যান। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে আয়াত নাযিল করে দিলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ও আমার প্রিয় হাবিব, আমার কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আমি আল্লাহ তাআলা আপনাকে কোরআনের দাওয়াত দেওয়ার
আপনার জন্য নির্দেশ দিয়েছি, আপনি কোরআনের দাওয়াত দিতে থাকেন। নবী আমার মক্কার জমিনে কোরআনের দাওয়াত দেয়। মক্কার কাফেরদের কাছে কোরআনের দাওয়াত তাদের কাছে ভালো লাগে না। মক্কার কাফেরেরা আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত শুরু করে দিয়েছে, যাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের দাওয়াত দিতে না পারে। আল্লাহ তাআলা আমার নবীকে সান্ত্বনা দেয় আর বলে, ও নবী, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ও নবী, আপনি কোরআনের দাওয়াত দেন, কোরআনের কথা বলেন। মক্কার কাফেরদের কাছে কোরআনের দাওয়াত পছন্দ হয় না, মক্কার কাফেরদের কাছে কোরআনের দাওয়াত ভালো লাগে না। তাদের কাছে কোরআনের দাওয়াত ভালো না লাগলে কি হবে, পছন্দ না হলে কি হবে? মক্কার কাফেরেরা কোরআনের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করুক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে হেফাজত করব। ঠিক কিনা বলেন? মক্কার কাফেরেরা চায় কোরআনের দাওয়াত বন্ধ করে দিতে, আর আমি আল্লাহ চাই সারা পৃথিবীতে কোরআনকে ছড়িয়ে দিব। আল্লাহ বলে, ও নবী, মক্কার কাফেরেরা চায় কোরআনের আওয়াজ কারণে মরবা তো মুসলমান হয়ে মরো, নালে কিন্তু খবরই আছে। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। ইসলামের উপরে থাকার তৌফিক দান করুন, বলি আমিন। এই মাজমাকে আল্লাহ কবুল করুন, বলি আমিন। বসেন, উঠাউঠি করবেন না, মনোযোগ দিয়ে দেবেন না। না শুনুন, আজকে আমার বয়ানের মূল টপিক ছিল আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম, কমপ্লিট জীবন ব্যবস্থার নাম ইসলাম। ঠিক কিনা বলেন? সুতরাং আমরা যতদিন বাঁচবো ইসলামের পক্ষে বাঁচবো। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আমার যুবক ভাইদেরকে, বৃদ্ধ বাবাদেরকে, মা বোনদেরকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করুন, বলি আমিন।